নমস্কার বন্ধুরা, রিয়াস মিরর নিউজিল্যান্ড আর একটা নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমার কুইন্সটাউনের ব্লগটা দেখে থাকলে জানবেন আমরা 1000 কিলোমিটার দূরত্ব পার করে তোরাঙ্গা থেকে এসেছিলাম কুইন্সটাউন, আর আজকে আমরা যাচ্ছি কুইন্সটাউন থেকে টিওয়ানু, আর টিওয়ানু থেকে পৃথিবীর অষ্টম আশ্চর্য মিলফোর্ড সাউন্ডে। থেকে মিলফোর্ড সাউন্ডের দূরত্ব 283 কিলোমিটার মতো, আর টিওয়ানু থেকে মিলফোর্ড সাউন্ডের দূরত্ব হলো 117 কিলোমিটার মতো। আমরা কুইন্সটাউনে নেমেই একটা কার হায়ার করে নিয়েছিলাম, যেটা পার ডে $100 মতো পড়ে। কিন্তু যে গাড়ি চালাবে সে তো প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারে না, সেই জন্য আমরা ইচ্ছা করেই এই বাসগুলোতে এসেছিলাম। এই সমস্ত ট্যুর বাসগুলো মাঝে মাঝে কিছু কিছু জায়গায় রেস্ট নেয়। এরকমই একটা রেস্ট পয়েন্ট আমরা এলগিন ভ্যালিতে এসে দাঁড়িয়েছি। এখানে দেখতেই পাচ্ছেন কি সুন্দর অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য, চারিদিকে পাহাড় আর ছোট ছোট স্ট্রিমও বয়ে গেছে। আর এখানকার জল এতই পরিষ্কার যে এখান থেকে আপনি জলও খেতে পারেন। দেখুন তাই করছে, কিছু কিছু টুরিস্টরা এখান থেকে জল ফিল করে সাথে সাথে খেতে আরম্ভ করছে। আর আপনাদের একটা ইনফরমেশন দেওয়া দরকার যে নিউজিল্যান্ডে আমরা ট্যাপ ওয়াটার থেকে ডিরেক্টই জল খেয়ে থাকি, এখানে কোনো ফিল্টারের দরকার হয় না। কিছু কিছু জায়গায় অনেকেই ফিল্টার ব্যবহার করেন, কিন্তু আমরা ডিরেক্টলি ট্যাপ ওয়াটার থেকেই জল খেয়ে থাকি। এখানকার জল এতটাই পরিষ্কার। একটুখানি দাঁড়িয়েই খানিকটা দেখে আবার আমরা বাসে উঠে পড়েছি। এবার চড়েছি ডিরেক্টলি আমরা মিলফোর্ড সাউন্ডে। এই যে কত গাড়ি পার্কিং দেখুন, বহু লোকে তো গাড়ি চালিয়েও আসে কুইন্সটাউন থেকে বা টিওয়ানু থেকে, তাই জন্য এত গাড়ি। এখন প্রায় 12টা মতো বাজে। আমাদের হাতে 3 ঘন্টার সময়, মানে 3 ঘন্টার মধ্যে আমাদের ক্রুজ ট্যুর করে এখানে ফিরে আসতে হবে। তারপর এখান থেকে আবার বাস ছেড়ে দেবে, তারপর যে যার গন্তব্যস্থলে চলে যাবে। You at the front again at 3:15. Have a good cruise. আমরা এখন ক্রুজে উঠে পড়েছি। এবার আমরা খোলা সমুদ্রের দিকে যাব।
জলের রংটা দেখুন কি সুন্দর, আর এই পাহাড়গুলোকে মনে হচ্ছে না জল থেকেই যেন উঠে এসেছে। কি অপূর্ব সুন্দর। আমরা ক্রুজের ছাদে গিয়ে বসে আছি। কি প্রচণ্ড হাওয়া, আর এই পাহাড়গুলোর গা বেয়ে অজস্র ঝর্ণার জল চলে এসেছে। অনেকক্ষণ তো ক্রুজে থাকতে হবে, তাই মাঝখানে এসে আমরা রেস্ট নিয়ে নিচ্ছি। আর চিনিও ওর খাতা পেন্সিল নিয়ে এসেছিল, ওখান থেকে ড্র করা শুরু করে দিয়েছে। আর জানলা দিয়ে দেখছি এই অদ্ভুত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য। সকালবেলা সেই তো ব্রেকফাস্ট করে বসেছিলাম, তাই অর্ডার দিয়ে এসেছি ফিশ অ্যান্ড চিপস। অপূর্ব খেতে ছিল এইটা। মাঝপথে দেখি ক্রুজটা আবার বড় একটা ঝর্ণার সামনে দাঁড়িয়েছে। ওখানে গিয়ে কি পাগলামো, অনেকে আবার তো ভিজছেও ঝর্ণার সামনে দাঁড়িয়ে। অনেকে আবার ক্রুজের ছাদে গিয়ে লাঞ্চও খাচ্ছে। কি সুন্দর রোদে বসে লাঞ্চ করছে।
Mana? To the close. Mana? Mana? Go towards the close. This way. Wrong way, going wrong way. Video, go this way. আপনারা যদি কেউ নিউজিল্যান্ডে আসেন তাহলে আমি অবশ্যই রিকমেন্ড করব যে আপনারা কুইন্সটাউনে আর মিলফোর্ড সাউন্ড একবার ভিজিট করবেন। Off on our left-hand side, we have the Milford Overhang. So do look, then it does carry on about 600 metres up to the top of the mountain. It was pretty cool to witness that overhang. এবার আমাদের ক্রুজ ভ্রমণ সমাপ্তির পথে। এখন আমরা বাস ধরে চলে যাব টিয়ানু, ওখানেই আমাদের গাড়ি রাখা আছে, সেখান থেকে আমরা চলে যাব কুইন্সটাউন। এখন আমরা বিকেল হয়ে এসেছে, এখন আমরা ফিরছি কুইন্সটাউনে। আর পাশেই দেখা যাচ্ছে কুইন্সটাউন লেক, এটাও খুবই সুন্দর। আর সূর্য এখন অস্ত যাচ্ছে, কি মনোরম প্রাকৃতিক পরিবেশ হয়ে উঠেছে চারিদিকটা। তাহলে বন্ধুরা, আমার আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার এই ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। আর আরও এরকম ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল রিয়াল স্পিড নিউজিল্যান্ডে।